আপনি একবার চিন্তা করে দেখেন, যদি নরওয়ের বিপক্ষে আর্জেন্টিনা থাকতো আর যদি তারা 2টা পেনাল্টি পেতো আর সেইখান থেকে একটা মিস করে তারা ম্যাচ হারতো, তাহলে তাদের কি বলা হতো? আর্জেন্টিনা পেনাল্টি ভাতা পায়, পেনাল্টি দিতে পারে না, মেসির দিন শেষ, মেসি দিয়ে আর কিছু হবে না। আর আপনি সোশ্যাল মিডিয়াতেই ঢুকতে পারতেন না। সোশ্যাল মিডিয়াকে আপনি কি এই দেশে থাকতে পারতেন? আপনি কি রাস্তাঘাটে বেরোতে পারতেন ট্রলের চোটে? অন্য টিম পেনাল্টি পেলে সেটা হয়ে যায় ন্যায্য অধিকার, ফাউল হলে তো পেনাল্টি পাবেই। আর আর্জেন্টিনা যদি পেনাল্টি পায় তাহলে সেইটা হয়ে যায় পেনাল্টি ভাতা। আর্জেন্টিনা ফিফা বয়, ইনফান্তিনো বয়। মূল সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি, পেনাল্টি সব টিমই পায়। আর্জেন্টিনা পেলে সেটাকে গোলে কনভার্ট করতে পারে, অন্য টিম গোলে কনভার্ট করতে পারে না এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এর আগেও আমরা দেখেছি এরকম ঘটনা। তো এর পরে থেকে ট্রল করতে গেলে অবশ্যই একটু যুক্তি তর্ক দিয়ে ট্রল করবেন, শুধু ট্রল করার জন্য ট্রল করবেন না। এই টপিক নিয়ে বেশি কথা বাড়াবো না, তাহলে আমাদের ব্রাজিল সাপোর্টার ভাইয়েরা কষ্ট পাবে, কেননা তাদের টিম ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে। আমিও চেয়েছিলাম যে ব্রাজিল আরো সামনে যাক। আর সব থেকে বড় সত্যি কথা হলো, অন্যের খারাপ সময় কাউকে খোঁচা মেরে কথা বলার স্বভাব আমাদের আর্জেন্টাইন সাপোর্টারদের নেই।